জীবন জগতে আমাদের সমাজে এই ধরনের মানুষের সংখ্যা বেশি দেখতে, যারা জীবনের অর্থ অন্যরকম ভাবে বুঝতেছে। আমরা আপনাকে বাংলাদেশে পৃথিবীর এত জনপদ থাকতে একবার চিন্তা করবেন, আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এই যে আল্লাহ আপনাকে এখানে জীবন দান করেছেন, একটা মুসলমান পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন, কোন উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। মসজিদ আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন, কিন্তু মনে রাখতে হবে আমরা একটা লক্ষ্যের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কিন্তু একটা লক্ষ্য আছে। আমরা ঈদুল কেন রাতের বেলা মুক্তা সেখানে ক্লাস করলাম, ক্লাস করে আবার চলে আসলাম, এখানে ক্লাস করছি, আরেক জায়গায় যাবো। আমাদের এই জীবনের যে ঘূর্ণা উদ্দেশ্য হচ্ছে আমাদের গভীর সঠিক দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করা। যুগে যুগে শয়তান চেষ্টা করে, শয়তানের মূল দুটো চেষ্টা করে। এক হচ্ছে মানুষকে পরমার্থ ধর্ম বিমুখ করে জীবন জগতের মধ্যে ম্যাটেরিয়ালিস্টিক টেন্ডেন্সির মধ্যে জাগতিক চেতনার মধ্যে একটা মানুষকে ইনভলভ করতে হবে। এটা হচ্ছে শয়তানের কাজ। আমরা যেটাকে বস্তুবাদ ম্যাটেরিয়ালিস্টিক টেন্ডেন্সি, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর একজন বস্তুবাদী মানুষ তিনি কি ধার্মিক নন? না, বস্তুবাদী আর ধার্মিকতা এ দুটো একসাথে এক মানুষের মধ্যে অবস্থান করতে পারে না। বস্তুবাদিতা ধার্মিকতা দুটো একসাথে মানুষের মধ্যে অবস্থান করতে পারে। এখন আপনি যদি আরেকটা প্রশ্ন করেন, বস্তুবাদিতা বিপরীতার্থক শব্দ, বস্তুবাদিতা বিপরীতার্থক শব্দ, মৌলবাদী আমাদের সমাজে একটা নেগেটিভ শব্দে ব্যবহার হয় এবং মৌলবাদিতার কিছু প্রয়োগ আছে। বস্তুবাদীর বিপরীত মৌলবাদ হয় পৃথিবীর ইতিহাসে দেখা যায় মৌলবাদীরা কিছু উদ্দেশ্য নিয়ে কাজ করে। তারা তাদের যেমন আপনার উদ্দেশ্য আপনি একটা দেশের শাসন ক্ষমতা কক্ষিগত করবেন, শাসন ক্ষমতা কক্ষিগত করবেন। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর মানুষ, আমরা তো মানুষ কিন্তু ন্যাশনাল অ্যানিম্যাল বলা হয়। মানুষ হল বুদ্ধি ভিত্তিক প্রাণী, বাকি প্রাণীর মতো কিন্তু মানুষ না। এই কোরবানির গরু ছাগল আমরা জবাই দিলাম, এগুলোর মতো মানুষ নয়। মানুষ হচ্ছে বুদ্ধি ভিত্তিক প্রাণী। কোন একটা আদর্শ
কোন একটা আদর্শকে মানুষ পছন্দ করে। যারা রাজনীতি করে, যারা দেশ শাসন করে, তারা কোনো না কোনো একটা আদর্শকে কাজে লাগাচ্ছে। এখন আপনার উদ্দেশ্য আপনি দেশের শাসন ক্ষমতা আপনি নিলেন, অনেকে এই ক্ষেত্রে ধর্মকে কাজে লাগাচ্ছে, ধর্মকে কাজে লাগাচ্ছে। এই জন্য আপনি বলতেছেন, সাপোজ আপনি বললেন হাত পাখা মাথায় ভোট দিলে নবীন করতে হবে, এই কথা বলার অধিকার আপনি না দিলেন। রাতের কোন যুক্তিতে আপনি না, আপনার যুক্তিগত দেখাতে হবে। তো বিষয় হচ্ছে বস্তুবাদ। একজন কোন লোক যদি বস্তুবাদী চেতনার জন্য, বস্তুবাদী কোন কিছুকে কুক্ষিগত করার জন্য তিনি ধর্মকে কাজে লাগান, তিনি হামি নন। তিনি হামি নন। আমার প্রশ্ন ছিল বস্তুবাদিতা বিপরীতার্থক শব্দ কি? মৌলবাদী, এটাকে আমরা রিজেক্ট করে দিলাম। না, মৌলবাদী আর বস্তুবাদী এক নয়। একজন মৌলবাদী মানুষ তিনি চরম বস্তুবাদী হতে পারেন, তিনি চরম বস্তুবাদী হতে পারেন। হ্যাঁ, পরহেজগারিতা কাছাকাছি। পরহেজগারিতা ফার্সি শব্দ আমরা ব্যবহার করি এটাকে। মূলত বস্তুবাদিতার বিপরীতার্থক শব্দ আপনি আধ্যাত্মিকতাতে পেতে পারেন। অধ্যাত্মবাদের সাথে বস্তুবাদের কোন মিল নেই, পুরোটা বিপরীত। বস্তুবাদ বলছে জীবনের আরাম আয়েস ভোগ বিলাসকে কুক্ষিগত কর, ঠিক না? বস্তুবাদ বলছে জীবনের ভোগ বিলাস, আরাম আয়েস, রং তামাশা, এগুলাকে কুক্ষিগত করো। এগুলো হচ্ছে বস্তুবাদের মূল লক্ষ্য। আপনি কোটি কোটি টাকা কেন কামাবেন? এই আরাম আয়েস, এই ভোগ বিলাস, এই রং তামাশা, এটার ভেতরে আপনি গ্রামের জন্য আপনি বুঝেন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য 2.5 কোটি টাকা খরচ করেছে। 2.5 কোটি টাকা মরণের টিকিট কাছে অভিশপ্ত এক জাহাজ, যেটা 1912 সালে ডুবে গেছে। এবং কত ফিট নিচে? 200 আরো বেশি, না এখন অনেক বেশি। এবং 1985 সাল আগ পর্যন্ত কেউ এটা ধ্বংসাবশেষ খুঁজেই নাই। এটা প্রথম আবিষ্কার হয়েছে 1985। হ্যাঁ, 12 সালে ডুবে গেছে। 85-এ এটা ধ্বংসাবশেষ মানুষ তুলে পেয়েছে নিচে, যে সমুদ্রের নিচে জায়গাটা আছে। যারা গিয়েছে ওখানে এই একটা শখ পূরণের জন্য, এই আনন্দ লাভ করার জন্য আপনি চিন্তা করেন 2.5 কোটি টাকা করে এক একজন টিকিট গেছে। বস্তুবাদিতার এই চিন্তার বিপরীতে আমরা যদি অধ্যাত্মবাদের রূপ দেখি, তারা তাদের জীবনের সবকিছুকে ত্যাগ করে মসজিদে নববীতে তারা অবস্থান করেছে। মসজিদে নববীতে তারা অবস্থান করেছে। এই ঈদের দিনে, ঈদের সময়, ঈদের মৌসুমে এক একজন এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আত্মীয় স্বজনদের বাসায় যাচ্ছেন। এটা ইয়াতে মাইক্রোফোন করি, গাড়িতে খুঁজে পাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না না, কাঁঠাল কাঁঠাল হাবি জাবি আছে তো, নিচে পাচ্ছেন গাড়িতে তুলছো না, রেখে আছে না, তোলা হয়েছে।
রেখে আসতে হলে আমার যাই হোক খবর শেষ হওয়া পর্যন্ত তো চলবে, ঠিক আছে? এটা যে কয়টা আছে শোনেন কোথায় ছিলাম? এই যে ঈদের মৌসুম, মানুষ রং তামাশা ঘোরাঘুরিতে ব্যস্ত। এই মুহূর্তে আপনারা দলভাবে এসে টাইম স্পেন্ড করছেন। আপনারা এখানে এসে সময় দিচ্ছেন। মানুষ বলতে পারে মনে মনে, এরা কি পাগল না? পাগল না? মনে রাখবেন, এটাই আপনার এটাই আপনার এটাই আধ্যাত্মিকতা মানুষকে বস্তুবাদ বিমুখ করে দেয়। মুসলমানরা ধ্বংস হয়ে গেছে বস্তুবাদের কারণে। মুসলমানেরা এই বস্তুবাদের কাছে মুসলমানেরা ধ্বংস হয়ে গেছে। ব্রিটিশরা এখানে এসে আমাদেরকে এই বস্তুবাদ শিখাতে চেয়েছে। আজকে পুরো মিডল ইস্ট ইহুদি খ্রিস্টানদের কবজায় কেন কারণ তারা তাদেরকে বস্তুবাদ শিখিয়েছে। ওদেরকে বলেছে মিয়া তোমরা খাইতে খাওয়া পাও না, কষ্ট করে জীবনযাপন করো, আমরা তোমাদেরকে টাকা দেব। বড় লোক মানে বড় বড় বিল্ডিং হবে, অর্থনৈতিক অবস্থা কি অনেক রাইজ করবে। তবে আমাদের শর্ত অনুযায়ী চলতে হবে। শর্ত কি? সেকুলারিজম। সে চলবে। পাকিস্তানের মতো একটা দেশ, তারা তো খুব গর্ব করে যে আমরা ধর্ম নিয়ে চলি। কি পাকিস্তান সেকুলার কেন? সাদ্দাম হোসেনের নিয়ে আমরা গর্ব করতাম। উনি ছিল বাতিল নেতা, আমরা অনেকেই জানতাম না। অর্থাৎ কমিউনিস্ট পার্টির নেতা ছিল সাদ্দাম হোসেন। পরবর্তীতে তার সাথে আমেরিকার ক্ল্যাশ, এটা হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট ক্ল্যাশ। এটা কিন্তু আদর্শগত বা ধর্মগত ক্লাস কিন্তু ছিল না সাদ্দাম হোসেনের সাথে। তার সাদ্দামকে বানিয়েছিল ইরাকের ক্ষমতায় বসেছিল। পরবর্তীতে যখন স্বার্থের জন্ম লেগেছে তখন উৎখাত হয়েছে। আল্লাহ মুসলমানরা যতদিন পর্যন্ত এই বস্তুবাদী স্বার্থগত চিন্তা চেতনা থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারবে ততদিন পর্যন্ত এই মুসলমানদের দিয়ে ভালো কিছু সম্ভব হবে। অনেকেই বাংলাদেশে ইসলাম নিয়ে যারা কাজ করছেন, আমরা যারা ইসলাম নিয়ে কাজ করছি, বাংলাদেশে বিশ্বাসরা কাজ করছেন, তাবলীগীওয়ালারা কাজ করছেন, বাংলাদেশের কিছু ইসলামের রাজনৈতিক সংগঠন আছে তারা কাজ করছেন।
ইসলামী রাষ্ট্র এই কনসেপ্ট কোরআনে আছে। এই কনসেপ্ট কোরআনে আছে। ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট কোরআনে আছে কি বা হাদিসে আছে কি? অনেকে বলেন আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনায় গেলেন তখন মদিনার রাষ্ট্র গঠন করলেন। বর্তমান বুদ্ধিজীবীরা আরেকটু আগে বাড়ায় বলে মদিনার রাষ্ট্র নাকি সেকুলার রাষ্ট্র ছিল। মদিনা কি আসলেই রাষ্ট্র ছিল? আমার কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা বের করার চেষ্টা করুন। আমি আপনাদের কাছে কোশ্চেন রাখতেছি। রাষ্ট্র যদি হয় তাহলে কি এই রাষ্ট্রের পাসপোর্ট ছিল, ভিসা ছিল, না কি ছিল? তাহলে রাষ্ট্রের স্বরূপ বা কি ছিল? দেখেন, মুসলমানরা যেই সমস্ত চিন্তার কাছে বলি হয়ে গেছে কি, তার মধ্যে একটা চিন্তা হলো এই রাষ্ট্র চিন্তা। রাষ্ট্র চিন্তা, যেই রাষ্ট্র চিন্তার উদ্ভব ঘটিয়েছে ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান আপনি বলেন 1700 খ্রিস্টাব্দে, এটা উদাহরণ দিচ্ছি, 1700 খ্রিস্টাব্দে আমি যদি ফ্রান্সে যেতে চাইতাম, ফ্রান্সে যদি আমি যেতে চাইতাম, আমার কি পাসপোর্ট লাগতো কিনা? রাইট, দিস ইজ দ্য কোশ্চেন। পাসপোর্টই ছিল না তখন, ন্যাশনাল আইডি ছিল না, ভিসা ছিল না। তার মানে পৃথিবীর এই রাষ্ট্রগুলোর কোনো সীমানা ছিল না, সীমানা ছিল না। পৃথিবীর রাষ্ট্রগুলোকে সীমানায় বিভক্ত করলো কারা? এই ইহুদি খ্রিস্টানরা। পাসপোর্ট বানালো কারা? এই ইহুদি খ্রিস্টানরা। ভিসার ব্যবস্থা করলো কারা? এই ইহুদি খ্রিস্টানরা। তাদের সাথে তাল মিলিয়ে আমরাও করেছি। ডেমোক্রেসির জয়গান গাচ্ছি। আমাদের চরমনাই পীর সাহেবের অনেক বড় দল, হাত পাখা, বিরাট ইসলামী দল। গণতান্ত্রিক রাষ্ট্রে তারা নির্বাচন করছেন। বাংলাদেশ জামাতি ইসলাম কি গণতান্ত্রিক রাষ্ট্রে তারা নির্বাচন করছেন কি? সময় হলে ডান দিকেও যায়, বাম দিকেও যায় কি? ডান দিক বাম দিক ফ্যাক্ট না, সুবিধা পাওয়া যাবে কোন দিকে, এটা হলো ফ্যাক্ট। এটা হলো ফ্যাক্ট। ইসলামী দলের এই ধরনের রাজনীতি জায়েজ আছে কি? এই যে আমাদের যুব সমাজ দেখেন, এরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার জানে না। জানে না বলেই হক এবং বাতিলের মধ্যে আজকে পার্থক্য করতে পারছে না মুসলমানরা। সবাই এর মধ্যে বিলীন হয়ে গেছে, শেষ। চরমনাই পীর সাহেব কিভাবে কানছে দেখছেন নির্বাচনে মাইল খেয়ে? কানলো কেন? কান্দার কারণটা কি? তার বিশ্বাসে আঘাত লাগছে, বুঝছে যে তার সাথে বেইমানি করা হয়েছে। বিশ্বাসটা কি ছিল? উনি একটা পাওয়ার, কিছু একটা পাবে। এই বিশ্বাসে যখন আঘাত লাগছে তখন উনি খুব মন খারাপ করছে।
ইসলামী রাজনীতি করবেন আর ভেতরে এত লোভ আপনি ধারণ করে রাখবেন। বক্তব্যে বলবেন আপনি আল্লাহর নবী বলছে যে তুমি এই দলের সাথে থাকো, কি এগুলি আজগবি কথাবার্তা বললে মানুষের কি বিশ্বাস থাকবে আপনার উপর? কি করছি আসলে আমি? কাজেই আমাদের আদর্শের জায়গাটাকে খুব ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, বিশেষ করে ইয়াং যারা, তাদেরকে বুঝতে হবে আমাদের আদর্শটা কি নিয়ে আমরা কাজ করছি, কিসের জন্য আমরা কাজ করছি, কিসের জন্য আমাদের তরিকার কাজ আমরা করছি। আমাদের একটা লক্ষ্য আছে, একটা দর্শন আছে। আমাদের অনেক যুবকের কাছে এটা ক্লিয়ার না, কেন আমরা তরিকার কাজ করছি, কোন আদর্শকে নিয়ে আমরা এই প্রচেষ্টা করে যাচ্ছি। আপনারা তো সবাই এটার সাথে কন্ট্রিবিউট করছেন, তরিকায় মুহাম্মদীর সাথে। কেন, ওয়াই, লক্ষ্য কোথায়, আমাদের আদর্শ কোথায়, কি এটা না জানলে আমাদের পথ পরিক্রমা আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারবো না। আমাদের আদর্শের জায়গাটা কোথায়? আল্লাহর আশিক ও সালেহ। কিন্তু আশা করি এগুলো আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। কোশ্চেন কতগুলো রেখেছি? ইসলামের রাষ্ট্রচিন্তা আছে কি? যদি বলেন নাই, তাহলে কি চিন্তা আছে? কোরআন কি দর্শন দিয়েছে জানতে হবে। রাষ্ট্র দর্শন যদি না থাকে তাহলে কোন দর্শন আছে? আল্লাহর আশিক ও সালেহ জানার জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুল রাউফুর রহিম। জেবা ফারজানা, এইচ কে কনক, সৈয়দা আমরিন শরীফ, আবু হুরায়রা সিরাজগঞ্জ থেকে, সুরাইয়া আক্তার, আব্দুল হাফিজ, শহীদুল ইসলাম মামুন, কামরুল আনাম, শফিকুল ইসলাম শাওন, সহিফা বিনতে আমির, রাজিয়া সুলতানা, কানিস ফাতেমা মিলি, সৈয়দা আনোয়ারা শরীফ, কামাল পাশা, লুনা তাবাসসুম লুবনা, ওমর শরীফ, শাকেরা আফজারা, মীর মোহাম্মদ ইব্রাহিম, শোয়েব খান, আবুল হোসেন পারভেজ, মীর মোহাম্মদ ইব্রাহিম, শহীদ আফ্রিদি, শাইলা ইলিয়াস, সুলতান মামুন, মোহাম্মদ রুমি, ফারহান আহমেদ, নুসরাত রুনা। মেয়েরা আজকে ৬,৩০০ বার দরুদ শরীফ পড়েছে। না اللهم آمين. اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم يا الله يا رحمن يا رحيم. আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি যা যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা,
ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি ইচ্ছাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের সস্তিরা আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দীর্ঘ হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহ।